তাই তো আমি তো চিনি না। ঠিকাদার হয়ে কাজ করছেন আপনি? এই কাজের আপনার এই কাজটা দিয়েছে কে? পানি উন্নয়ন বোর্ডের মেকানিক্যাল ডিভিশনের যে ওয়ার্কশপ আছে সেটাতে একটি অভিযান পরিচালনা করি। এখানে যে অভিযোগটি আমাদের কাছে করা হয়েছিল সেখানে রিপেয়ার এবং মেনটেন্যান্সের একটা প্রজেক্টের কাজ হয়েছে। এখানে বলে অভিযোগ করা হয়েছে যে এখানে বিল প্রদান করা হয়েছে এবং কাজ হয়নি, এরকম মর্মে একটা অভিযোগ করা হয়েছে। অন দ্য স্পট আমরা আসলাম, এসে আমরা যেটি দেখলাম সেটি হলো যে এখানে যেই কাজটি করা হয়ে যে বিষয়ে অভিযোগ করা হয়েছে সেটা মোট হলো 32,96,101 টাকার একটি কাজ। এই কাজটির মধ্যে মোট 7টি আইটেম আছে, 7টি আইটেমের কাজ আছে। 7টি আইটেমের মধ্যে 5টি আইটেম হলো সিভিল ওয়ার্ক, এটার টাকার পরিমাণ কম, আর 2টি হলো মেকানিক্যাল ওয়ার্ক, এইটার টাকার পরিমাণ বেশি। আমরা এখানে এই বিষয়গুলো সরজমিনে যাচাই করার জন্য গণপূর্ত বিভাগের প্রকৌশলীদেরকে নিয়ে আসছি সিভিল পার্টটা যাচাই করার জন্য, এবং খুলনা সড়ক বিভাগের যেটা ফেরি ডিভিশন আছে ওখান থেকে এক্সপার্ট ইঞ্জিনিয়ারদেরকে আমরা নিয়ে আসছি মেকানিক্যাল অংশটি যাচাই করার জন্য। সকলের উপস্থিতিতে আমরা আমাদের যে এক্সপার্ট ইঞ্জিনিয়ার আছেন ওনারা এটা দেখেছেন, দেখে মেকানিক্যাল পার্টের যে 2টি আইটেম এখানে কোনো কাজ পাওয়া যায়নি। এই 2টি আইটেমে এইটার একটা সিংহভাগ, যেটা এই 32 লাখ টাকার সিংহভাগ 26 থেকে 27 লাখ টাকা পর্যন্ত এটার কোনো কাজ পাওয়া যায়নি এখানে। আর সিভিল আইটেম যেটা আছে, সিভিল আইটেমের 5টি আইটেমের মধ্যে 4টি আইটেমের কাজ পাওয়া গেছে, কিন্তু এখানে যে বিষয়টি আছে সেটা হলো যেই পরিমাণ কাজের বিল এখানে দেখানো হয়েছে সেটার অনেক কম অংশ পাওয়া গেছে। একটার পাওয়া গেছে 250 স্কোয়ার মিটারের জায়গায় 90 স্কোয়ার মিটার মতো একটাতে পাওয়া গেছে। আর এখানে যে ছাদের মধ্যে যেই টিন লাগানো হয়েছে এখানে 800 স্কোয়ার মিটারের মধ্যে পাওয়া গেছে মাত্র 232, এটা 1/4 পাওয়া গেছে। আর আরেকটি বিষয় যেটি আছে সেটি হলো ওনারা সোলিং করেছেন, সেইখানে কিছু ইটের ব্রিক্সের কাজ আছে। সেই ব্রিক্স যেগুলো আছে সেগুলো নমুনা হিসেবে আমরা কিছু ব্রিক্স উত্তোলন করেছি ওনাদের উপস্থিতিতে। সেখানে আমরা দেখলাম সেখানে সব পুরাতন ব্রিক্স ব্যবহার করা হয়েছে, এবং পুরাতন যে ব্রিক্সগুলো ব্যবহার করা হয়েছে এখানে আমরা পাশে স্ট্যাক করা আছে, সেখানেও পুরাতন ব্রিক্সের স্টক দেখেছি আমরা। এবং এই পুরাতন ব্রিক্সের সোর্স হিসেবে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হলো এখানে একটা পুরাতন গোডাউন আছে, সেই গোডাউনের ফ্লোর থেকে এই ব্রিক্সগুলো উত্তোলন এবং সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে। এবং এই যে গোডাউনের যেই ফ্লোর থেকে যে ব্রিক্সগুলো এবং অন্যান্য আইটেমগুলো উত্তোলন করা হয়েছে এ ব্যাপারে আমাদেরকে ওনারা উত্তোলন কর্তৃপক্ষের কোনো পারমিশন আছে, কোনো পারমিশনও দেখাতে পারেননি। এবং এইগুলা অভিযোগ আমরা আমাদের কাছে যে অভিযোগ আছে এর মধ্যে এই কথাও বলা আছে যে এই ব্রিক্সগুলো উত্তোলন করা ওনারা এটা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বাইরে কিছু অংশ বিক্রি করে দিয়েছেন এবং আরও কিছু অংশ বিক্রির অপেক্ষায় আছে। আমরা সরজমিনে পরিদর্শনে এরকম স্টককৃত পুরনো ইটসমূহ দেখতে পেয়েছি যেগুলো ফ্লোর খুঁড়ে উত্তোলন করা হয়েছে। এগুলো আসলে ওনারা কোনো গ্রহণযোগ্য কোনো ডকুমেন্টস আমাদেরকে দেখাতে পারেননি। আচ্ছা, আমরা যেহেতু এটা প্রাথমিক প্রমাণ পেয়েছি, আমরা আমাদের যে ফাইন্ডিংস আছে সমস্ত ফাইন্ডিংস নিয়ে আমরা কর্তৃপক্ষের কাছে দিব, এবং আমরা আশা করছি এটা নিয়ে একটা যথাযোগ্য আইনগত যে পদক্ষেপ আছে আইনগত পদক্ষেপ খুব দ্রুততম সময়ের মধ্যে নেওয়া হবে। বিল দিয়ে দিচ্ছেন যেই ভদ্রলোক কোনো কাজ করা ছাড়া মাল রাখে শুধুমাত্র 10 টন। উদ্দেশ্যটাই তো বোঝা যাচ্ছে যে ঠিক না। আমি তো আমাদের বিষয়টা ক্লিয়ার মানে কাজ হয় নাই বা কাজ হবে না এরকম কোনো ইস্যু নেই, কারণ কাজটি দেখছেন আপনারা নিজেও দেখতে পাচ্ছেন কাজটি চলমান রয়েছে এবং অতি শীঘ্রই কাজটা শেষও হয়ে যাবে। এবং এটার বিল ফাইনালি পেমেন্ট হবে শেষ পর্যন্ত জুন মাসে গিয়ে। সুতরাং এখন পর্যন্ত আসলে এটার ফুল বিল পেমেন্টও হয় নাই এবং কাজও এখন পর্যন্ত চলমান রয়েছে, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। এবং আমরা আশা করছি আমরা যদি এখন প্রেসার ক্রিয়েট করি তাহলে খুব দ্রুত অথবা 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা কাজ যা যা ছিল সবগুলো আপনারা নিজেরাও দেখতে পাবেন। সুপারিশ কাজ সম্পন্ন হয়েছে যেটা বলা হচ্ছে সেটা হলো যে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে কাজ হলো, আপনারা নিজেরাও দেখছেন আমার 2জন লোক কাজ করছে, আমাদের না, ঠিকাদারের 2জন লোক কাজ করছে। তো সুতরাং এখানে আসলে বলার অপেক্ষা রাখে না যে কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আমরা কাজ পাই নাই, এরকম কোনো কিছু নেই। আর এটা আমরা আরেকটু বলতে চাই যে কাজের বিল গেলেও এটার পেমেন্ট ঠিকাদার এখন পর্যন্ত পায় নাই এবং এটা পেতে তার জুন মাস পর্যন্ত সময় লাগে। আচ্ছা, বিল যে দিয়েছেন এটা কি অনিয়মের মধ্যে পড়ে কিনা কি বলেন? এটার অনিয়ম বলতে এটা ভুলের মধ্যে পড়ে আর কি। আমি চাইলে স্যার পার্সিয়াল বিল দিতে পারতাম,
কিন্তু এটা বলা চলে যে ভুলের কারণে আজ আমার এটা হচ্ছে মিস্টেক হয়ে গেছে আর কি। আচ্ছা এই যে ভুল আর অনিয়মের মধ্যে পার্থক্য হচ্ছে, এটা যদি আমার হলো ভুল হতো, তাহলে আমার যদি এটা অনিয়ম হতো, তাহলে কাজ এখন আপনারা চলমান দেখতে পাইতেন না। কারণ না না আপনারা চলমান দেখতে পাইছেন, আপনারা দেখতেছেন যে দুজন লোক গ্যাস কাটার দিয়ে কাজ করতেছিল, আপনারা এখনও দেখতে পান তাদের কাজ আপনারা স্টপ করে রাখছেন। না, এটা আমরা ঠিক স্বীকার করলাম না, কারণ 33 লাখ টাকার কাজ, আমাদের কাজ ছিল একটাই কাজ তো একটাই। এখন সেটা দুইটা পার্ট ছিল, একটা সিভিল পার্ট, একটা মেকানিক্যাল পার্ট। এখন সিভিল পার্টের ওনারা মেজারমেন্ট নিছেন, মেকানিক্যাল পার্টেও তো আপনারা তো নিজেরাও দেখলেন যে দুইটা, আমরা তো হ্যাঁ ওটা তো আর আমরা এখান থেকে সরানোর কোনো সুযোগ নেই। প্রায় 10-15 টনের ওজনের জিনিসপত্র, এইটা একটা প্ল্যাটফর্ম, ও পাশে একটা প্ল্যাটফর্ম ভিতরে। রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স অফ জিগ ফিক্সার। আমাদের ব্যর্থতা আমরা শিক্ষা দিতে পারি নাই আমাদের। আচ্ছা এসি কাজতে বলো।